হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের এই গল্পটা। তো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো হচ্ছে 24শে এপ্রিলের গল্পটা, মানে 24th এপ্রিলে কি হলো কথা সিরিয়ালে যে আমি আজকে সেটা তুলে ধরবো। এবি আর বুলির মধ্যে দেখা হলো কি না, আর হচ্ছে যে যদি দেখা হয়ে থাকে কি কথা হলো না কি হলো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি বলবো। তো সেটা সম্পূর্ণভাবে জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক আর দেরি না করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, যেহেতু মাই মমস ক্যাফের অ্যানিভার্সারি, তো ওদের সেই প্রথা অনুযায়ী তো এভিকে একটা নিজের হাতে একটা ডিশ বানাতে হয়। আফটার অল ও তো না একটা নাম করা শেফ এভি। তো প্রেসরাও এসছে, তো ভাই বোনেরা মানে হচ্ছে প্যাটি, আকি আর বন্ধু স্যান্ডি যথেষ্টভাবে চেষ্টা করে সে এভিকে সে দুঃখের থেকে ওঠানো, যে তুই একটু এগুলো কর, তো রান্নাটা কর, নাকি কি বলবো না করে দেবো। তো তখন এভি হাত দেখিয়ে বলে যে না আমি যাব। তো প্যাটি তখন মানে অঙ্কিত প্রশ্ন করে যে পারবে তোরে? তো প্যাটি বলে দেখ যতই দুঃখ পাক স্কিলটা তো হারিয়ে যায়নি, রান্না করাটা তোর স্কিল, ওটা তো হারিয়ে যায়নি। ও নিশ্চয়ই ওখানে গেলে ও নিশ্চয়ই পারবে সেটা করতে, কোনো অসুবিধা হবে না। তো যায় রান্নাঘরে এবং একটা ডিশ বানায়, প্রেসেরাও আসে। অপরদিকে আবার কি হয় না, রান্নাটা যখন বানিয়েছে এবং যখন আরও অনেক গেস্টেরা এসেছে তাদের সামনে তুলে ধরেছে, তারা তো খুব একেবারে আনন্দিত যে শেফ এভি একটা খাবার বানিয়েছে। এবার কি হয়, একটা মানে প্রেসের একটি লোক প্রশ্ন করে বসে যে শেফ এভি আপনি কি কতটা দুঃখিত আপনার স্ত্রীর কথার মৃত্যুতে? এভি তখন মানে প্রচণ্ডভাবে রেগে যায় এবং একটা বোতল নিয়ে মাথায় মেরে দেয় ওই প্রেসের লোকটাকে। আর কি হয় না, ক্যামেরাটা নিয়ে ছুঁড়ে মারে আর ধাক্কা দিয়ে দেয়। তো তাতে দেখে তো সমস্ত দর্শকরাও অবাক হয়ে যায়, বলে যে এ কি, এটা শেফ এভির আমরা কি রূপ দেখছি, এই রূপটা তো শেফ এভির রূপ নয়। তো যাই হোক, এবার আমরা দেখতে পারি যে প্রেসের লোকেরাও বলছে যে শেফ এভি এটা কি কাজ করলেন, উনি একটা রেসপেক্ট গ্যাদার করেছেন আমাদের কাছে, আর সেখানে উনি এটা কি কাজ করলেন। তো তখন অঙ্কিত, প্যাটি, স্যান্ডি এরা সকলেই বলল যে দেখুন আপনাদের প্রশ্নটাও তো সেরকমই হয়েছে, আপনাদের বারবার বারণ করে দিয়ে এসেছিলাম যে কথার ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না, তাও আপনারা প্রশ্ন করেছেন, কেন করছেন এগুলো? তো যাই হোক, ওরা তো অঙ্কিত তো ওই যিনি অসুস্থ হলেন মানে প্রেসের লোক, তাকে বসিয়ে জল টল দেওয়া, মাথার মধ্যে জল দিয়ে দেওয়া, শান্ত করানোর কি করছে। অন্যদিকে এভি তো ওখান থেকে সব ধাক্কা মুক্কি দিয়ে একেবারে বেরিয়ে যাওয়ার তাগিদ, যে যেমনি বেরোতে যাবে আমরা জানি আগের এপিসোডে যে বুলি মটন খাওয়ার করেছে আর সেই মাই মমস ক্যাফেতেই এসছে। এবার স্পিডে এভি বেরোচ্ছে আর বুলিও ঢুকছে, দুজনে কিন্তু ধাক্কা লেগেছে এভি আর বুলিতে। কি হয়েছে, সেই ধাক্কায় বুলি পড়ে যায় কিন্তু এভি বেরিয়ে গেছে, দুজনকে কেউই কাউকে দেখতে পায়নি। তো যাই হোক, এবার মানে বুলি তো এসে বসেছে একেবারে চেয়ারে, পা তুলে এসে বসেছে যে যা এবার আমি খাবো, মটন খাবো। তো তখন ম্যানেজার এসে বলছে এদের কারা, এদেরকে কে ঢুকতে দিয়েছে? আর তখন মানে বাকি লোকেরাও বলছে যে এই ম্যানেজার বোধহয় নতুন, উনি জানেন না যে শেফ এভির এখানে কে আসে না আসে। তো বুলি আবার বলল দেখুন আপনারা কি পোশাক দিয়ে বিচার করছেন একটা মানুষকে, না পয়সা দিয়ে? মানছি আমাদের পোশাক এরকম না, মানছি আমরা গরিব, তা বলে আমরা মানুষ নই, আমাদের খেতে ইচ্ছা করতে পারে না। তো যাই হোক, তো এইসব তো হলো ঠলো। তো অপরদিকে আবার কি হয় না, মানে ম্যানেজারকে মানে ওই যে খেলা দেখিয়ে যে পয়সা ইনকাম করেছিল সেটা টেবিলের উপর রেখে বলে এই যে পয়সা আপনি মাটন নিয়ে আসেন। তো সেই একটা খুচরো টাকা তুলে ম্যানেজার বলে যে এটা কি আপনি শেফ এভি রেস্টুরেন্টে এসছেন এই কয়েন দিয়ে খেতে?
তো যাই হোক, তো সেই সব হলো তো যা তো এ তো মানে বুলি তো ওখান থেকে বেরিয়ে গেল এবং বলে গেল যে আপনাকে কথা দিচ্ছে একদিন একটা বড় সুপারমার্কেটে, একটা বড় মলে আমি নিজের কসমেটিক্সের দোকান খুলবো, আর তখন আপনাদের দেখিয়ে দেবো, দেখে নেবেন। তো এদিকে তো এভি তো মানে চারিদিকে মানে ছুটছে, কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। আর ভাই বোনেরা মানে সকলে, অঙ্কিত, প্যাটি, স্যান্ডি, নীলাদ্রি, প্রি, অ্যানি, জুনি, ঋতু সকলে মিলে খুঁজছে যে কোথায় গেছে এভি। আর তখন ওরা বুঝতে পারে যে কথার ইম্পর্টেন্স, কেন কথা বুদ্ধি লাগিয়ে বুঝতে পারতো যে কোথায় মানে এভি কোথায় গেছে। এখন ওরা বুঝতে পারে না। তো অঙ্কিত বলে, এবার বুঝতে পেরেছিস তো, খুব তো কথা বেঁচে থাকাকালীন কোনোদিন গুরুত্ব দিসনি, আজকে বুঝছিস তো। তো সবাই তখন এক হয়ে জোট বেঁধে একটা মানে হাতে হাত দিয়ে বলে, এবার থেকে গুহ পরিবারকে আমরা বাঁচাবো, যেভাবে কথা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে বা যেভাবে কথা বাঁচাতো। তো যাই হোক, এবার আবার আমরা দেখতে পারি যে ওরা তো সেই প্রতিশ্রুতি দিল, কিন্তু মানে এভিকে তো তখন অবধি খুঁজে পায় না। তো খুঁজতে লাগে সবাইকে ছবি দেখিয়ে দেখিয়ে। আর আগামী পর্বে বন্ধুরা আমরা দেখতে পাবো যে মানে এভিকে আমরা দেখতে পাই একটি ঢিকিতে শুয়ে রয়েছে এবং সমানে কথার চিন্তায় মানে দুঃখে মর্মাহত কাঁদতে থাকে প্রচণ্ডভাবে। ও একেবারে নিজেকে দায়ী করছে আর খুবভাবে দুঃখে মর্মাহত হয়ে রয়েছে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে পর্বটা 24শে এপ্রিলের। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।